আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো এখানে যে সকালবেলা আর কি চা নাস্তা করে নিয়েছিলাম, আমরা চা খেয়ে নিয়েছিলাম। ইনায়ের আব্বুর জন্য আর কি চা রয়েছে, তো সেটাই আর কি গরম বসাই দিচ্ছি। ইনায়ের আব্বু আর কি উঠে পাখিদেরকে খাইতে দিচ্ছে, দিয়ে আর কি ব্রাশ করে নিতেছে, তো এখন খাবে। আর এই তো এখানে দাদি আর কি লুচি বানাই দিতেছে, তো লুচি বানানোর জন্য আর কি রুটিগুলো বেলে দিল। তো আমি লুচিগুলো আর কি ভেজে নিতেছি। তো আজ হচ্ছে 2 মেয়ের টিফিনে আর কি ফুলকো ফুলকো লুচি আর ডিম ভাজি দিয়ে দিব। তো এখানে ছোট ছোট করে আর কি লুচিগুলো আমি ভেজে নিতেছি, দাদি বানাই দিছে। তো এখানে তো দেখতে পারছেন। আর পাশে কিন্তু একটা আমার আর কি ননাস নাগে, খালাতো ননাস, তো সে বয়সে আর কি বসে রয়েছে আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো আর কি জন্ডিসের পাতার জন্য নিয়ে আসছে, ওষুধের জন্য। তো পাতা আর কি উঠাই দিয়ে দিছি। তো এখানে যে দেখতে পাচ্ছেন ইনায়া পুরি খেতেছে, পুরি বা লুচি যেটাই বলেন, তো লুচি খেয়ে নিতেছে গরম গরম। তো এখানে একটা আমি ডিম ভাজি করতেছি মেয়ের জন্য আর কি, মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছিলাম, আর ইনায়ের জন্য শুধু লবণ দিয়ে আর কি ভেজে নিয়েছিলাম। আর এখানে যে ফুলকো ফুলকো লুচি গোনা, মাসাল্লাহ এই লুচিটা সুন্দরভাবে ফুলে উঠছিল। আর দিয়ে এত ভালো করে আর কি ফুলে নাই, 2টা 3টা লুচি আর কি সুন্দর ফুলছিল, আর 3টা বেশি ফুলে নাই, 3 4টা। তো লুচিগুনা বাইজে রেখে ডিম বাইজে রাখছি, রেখে আমি কিন্তু এই পাশে বাসনগুলো ধুয়ে নিতে এসেছি, কারণ এনে নিয়ে আবার স্কুলে দিয়ে আসবো। তো এর ফাঁকে আর কি আমি তাড়াতাড়ি করে কাজগুলো গুছাই নিতে এসেছি। সকালবেলা আসলে তো এই কাজগুলো তাড়াহুড়া করে না করলে কিন্তু পরে অল্প একটু আলসামি লাগে, তো করতে আর কি দেরি হয়। তার জন্য কিন্তু আমি সকালবেলা তাড়াহুড়া করে করার চেষ্টাই করি, কারণ সাথে কাজ সাথে সাথে না করলে কিন্তু একটু আলসি লাগে, তো পরে আর কি দেরি হয় তার জন্য। তো এই যে আমি আর কি পাশ দিয়ে আর কি সমস্ত যেগুলো আর কি বাসন জমা হয়েছিল, বাসনগুলো আমি ধুয়ে নিছি, আর এখন বেসিনটাও ধুয়ে নিতেছি। দেখা যায় যে যে সময় আর কি বাসন ধোয়া হয়, তো ওই সময় কিন্তু বেসিনটাও ধুয়ে নিতে হয়। তো এই পাশে যে সাবানের বাটিগুলো আর কি রাখা হয় যে বাসন ধোয়ার, তো এখান থেকে কিন্তু অনেকটা লেত্রা হয়। সাবান যখন আমরা বাসন মাজি তখন কিন্তু ছিটে ছিটে ফেলা যায় আর কি, অনেকটাই লেত্রা হয়ে যায়। তো বেসিনটা আমি ভালো করে ঘষে ধুয়ে নিছি, আর এই পাশ দিয়ে আর কি ঘষে নিতেছি। এখানে কি হয়েছে যে কালো কালো লাগে রয়েছে, কারণ হচ্ছে কড়াই রেখে দিয়েছিলাম, কড়াইয়ের যে নিচে যে আর কি তেল তেল ভাব একটা থাকে, তো এটা আর কি লেগে গেছিলো, উঠতে চাইতেছিল না, তো আমি ভালো করে ঘষে আর কি উঠাই নিয়েছিলাম। তো এখন এই তো ইনায়া টিফিন রেডি করতেছি, ইনাইকে 2টা লুচি দিয়ে দিছি, তো ভাবছিলাম যে 3টা দিয়ে দিব, তো আবার ভাবলাম যে তো এত খাবে না, তার জন্য আবার 2টা দিয়ে দিছিলাম। আর এই দেখেন খাওয়া দাওয়ার পরে আর কি ব্রাশ করে নিল, দেখতে পারছেন। তো ব্রাশ করতে চায় না, তারপরে নাহিয়ানদের বাড়িতে যেয়ে আর কি ব্রাশ করে আসলো। তো সকালবেলা চা নাস্তা রান্না, বাচ্চাদের টিফিন রেডি করা, তারপরে বাচ্চাদেরকে রেডি করায় স্কুলে নিয়ে আসা, অনেকটাই ঝামেলার মধ্যে চাপের মধ্যে থাকা হয় সকালবেলাটা। তো তারপরে তৈনাকে নিয়ে স্কুলে চলে আসছিলাম, আর তৈনাকে আবার স্কুলে দিয়ে বাড়িতে চলে গেছিলাম। তো এখন আবার স্কুলে থেকে আনার সময় আর কি বৃষ্টি আসবে, অনেকটাই সুন্দর লাগতেছিল নদীর উপরে আর কি, আকাশটা একদম মেঘলা মেঘলা হয়েছে, ভালো লাগতেছিল, যার জন্য অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।